বড়সড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি ঘোষণা করলেন আজকে জেনে নেব। অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছে আজকে। ইতিমধ্যে কিন্তু কত লক্ষ মহিলা কালকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছে এবং কত লক্ষ মহিলার এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করা হয়নি, প্রত্যেকটা আপডেট আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাব। তো চলুন, ভিডিওটা মোটেও স্কিপ করবেন না, স্কিপ করলেই কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিওটা শেয়ার করে দেবেন, প্রচুর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ফেসবুক প্রোফাইলটাতে ফলো করে যুক্ত থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলুন চলে যাব আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি ঘোষণা করছেন, কত লক্ষ মহিলা কালকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কত লক্ষ মহিলাকে তিনি নথিভুক্ত করতে পেরেছেন, ভেরিফিকেশন করতে পেরেছেন, ভেরিফিকেশন কমপ্লিট করতে পেরেছেন, কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে কালকে টাকা ঢুকছে, কত লক্ষ মহিলার মুখে হাসি ফোটাবে। তো চলুন একবার দেখে নি উনি কি বলছেন। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। লোকপ্রসাদ, শিল্পী ভাতা বৃদ্ধি সহ আপনাদের বিভিন্ন গাঁওতাগুলিকে আমাদের। তো আপনারা শুনতেই পেলেন যে মহিলাদের জন্য বিরাট খুশির খবর। 3 তারিখে কিন্তু প্রথম দফায় টাকা দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হলেও টাকা কিন্তু দেওয়া হয়নি। দ্বিতীয় দফায় কিন্তু কালকে টাকা দেওয়া হবে। দ্বিতীয় দফায় কিন্তু কালকে অন্নপূর্ণা যোজনার আর্থিক যে সহায়তা 3,000 টাকা দেওয়া হবে এবং অধিবাসী মহিলারা, যেটা কিন্তু 5 লক্ষ অধিবাসী মহিলারা, তারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার প্রত্যেক মাসে কিন্তু টাকা পেয়ে যাবেন। তাদেরও কিন্তু নাম নথিভুক্ত করা হয়ে গেছে। তাই প্রত্যেকের জন্য খুশির খবর। কেউ কিন্তু চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না, বা এই যে স্ট্যাটাস দেখে বারবার আতঙ্কিত হচ্ছেন, আমি বলবো সার্ভার ডাউনের ক্ষেত্রে অনেক রকম দেখা যেতেই পারে, সাবমিট দেখা যেতে পারে, হয়তো ভেরিফিকেশন হয়ে গেছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু যে স্ট্যাটাস পোর্টাল, সেই পোর্টালটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না। কখনো সাবমিট দেখাচ্ছে, কখনো আবার অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। মানে এই পোর্টালের কোথায় আপনারা, বা এই পোর্টালের যে দেখাচ্ছে সেইটা দেখে কিন্তু আপনারা চিন্তিত হবেন না। যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনারা কি করবেন সেটাও আজকে ভিডিওর মধ্যে বলে দেব। কালকে 1 তারিখ জুলাই মাসের, আর এই জুলাই মাসের 1 তারিখে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে 3,000 টাকা প্রায় 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আনুষ্ঠানিকভাবে কালকে কিন্তু টাকাটা ট্রান্সফার হবে। এখনো পর্যন্ত যে নথি জমা পড়েছে তার মধ্যে কিন্তু 1,51,00,000 নথি এখনো জমা পড়েছে, মানে ফর্ম জমা পড়েছে অনলাইন ও অফলাইন মিলে। যেখানে কিন্তু নথি তারা ভেরিফিকেশন করতে পেরেছে তার মধ্যে কিন্তু 1,20,00,000 মহিলা। এবার তারপরে কি আর টাকা দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। ধাপে ধাপে ভেরিফিকেশন হবে এবং ধাপে ধাপে টাকা দেওয়ার ঘোষণা করা হবে, আপনারা জানতেই পারবেন। আর যাদের অ্যাকাউন্টে কালকে টাকা ঢুকবে না তারা কি করবে? তারা একটা কাজ করবে, তাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু বিডিও অফিসে চলে যাবেন, বা পঞ্চায়েত বা পৌরসভা, যেখানেই কিন্তু এই কাজ আপনারা বুঝতে পারবেন বা আপনারা শুনতে পাবেন। আপনারা একটু খবর নিয়ে দেখুন যে কোথায় চেক করা হচ্ছে, সেখানে গেলেই কিন্তু আপনাদেরকে বলে দেবে অফিসাররা যে আপনাদের ভেরিফিকেশনটা হয়েছে কি বাতিল হয়ে গেছে, নাকি কোনো ডকুমেন্টস জমা করতে হবে, সেই সমস্ত বিষয় কিন্তু আপনারা একটু জেনে নেবেন যদি কালকে আপনাদের টাকা না ঢোকে। তো এই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। প্রত্যেক মহিলাদের জন্য বিরাট খুশির খবর। প্রত্যেক মা বোন দিদিরা যেন এই সহায়তা পায়, আর যোগ্য মহিলারাই যেন এই সহায়তা পায়, সেটাই আমরা কিন্তু চাইবো।